গরম গরম কার এখনো গরম আছে। আমি বছরখানেক আগে বাংলাদেশের ড্রাইভিং পরীক্ষা দিলাম, সবকিছু করলাম, বাট মানে বাংলাদেশের লাইসেন্সটা আমি এখনো পাই নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমি কিভাবে মাত্র 2 দিনে মাত্র 100 থাই বাত খরচ করে আমার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গিয়েছি থাইল্যান্ডে। আজকের ভিডিওটি যেহেতু খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে, তাই আমি আমার ভিডিওর সাথে আজকে ইংরেজি সাবটাইটেল দিয়ে দিব, যাতে সব ভাষাভাষীর মানুষই আমার ভিডিও থেকে তথ্যগুলোকে এক্সট্রাক্ট করতে পারেন। আমি এই ভিডিওতে আমার পুরো জার্নিটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করব এবং সেই সাথে কিছু আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, সেটা হলো থাইল্যান্ডে, বিশেষ করে ব্যাংককের মতো জনবহুল জায়গায় যদি আপনি থাকতে চান, তাহলে ফ্রিলি যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতো মুভ করার জন্য মোটরসাইকেল কিন্তু খুবই প্রয়োজনীয় এবং অপরিহার্য একটি যানবাহন। তো আপনাদের মধ্যে যারা ট্যুরিস্ট হিসেবে থাইল্যান্ডে আসবেন, তাদের জন্য থাই ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি এখানে স্টে করতে চান অথবা পড়ালেখা অথবা চাকরি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার থাই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যারা ট্যুরিস্ট হিসেবে আসবেন, তারা শুধুমাত্র নিজ নিজ দেশ থেকে নিজেদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। আর যারা এখানে নতুন করে থাই ড্রাইভিং লাইসেন্স পেতে চান, তারা প্রধানত দুইভাবে লাইসেন্সটি পেতে পারেন। প্রথমত, আপনি যদি আপনার দেশ থেকে আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটি আপনার সাথে করে নিয়ে এসে থাকেন, তাহলে ওরা জাস্ট আপনাকে একদিন ডেকে আপনার কিছু ফিজিক্যাল টেস্ট নিয়ে আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটা চেক করে সাথে সাথেই আপনাকে একটা নতুন থাই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে। এক্ষেত্রে আপনার কোনো প্র্যাকটিক্যাল অথবা কোনো রিটেন এক্সাম দেওয়ার প্রয়োজন নেই। আর আপনি যদি নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে চান, অর্থাৎ আপনার দেশ থেকে যদি আপনি কোনো ড্রাইভিং লাইসেন্স সঙ্গে করে না নিয়ে আসেন, তাহলে আপনাকে নতুন করে লাইসেন্স করতে হবে। এক্ষেত্রে আপনার সময় লাগবে 2 দিন। আপনাকে 5 ঘন্টার একটি ট্রেনিং করতে হবে। আপনার ফিজিক্যাল, আপনার রিটেন এবং প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে, এবং এই ধাপগুলো পাশ করলেই কিন্তু তারপরে আপনি আপনার থাই ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাবেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, এই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য কিন্তু আপনার কোনো থার্ড পার্সনের হেল্পের প্রয়োজন হবে না। আই মিন, ইউ নো হোয়াট আই মিন, রাইট? এরপরেও থাইল্যান্ডে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা আপনার কাছ থেকে মিনিমাম 4000 বাত করে চার্জ করতে পারে আপনাকে হেল্প করার কথা বলে। কিন্তু আমি সরেজমিনে গিয়ে যেটা দেখেছি, যে ওরা জাস্ট আপনার সাথে করে এক্সাম হল পর্যন্ত যাবে। ওরা আপনাকে কোনো কিছু বলেও দিবে না, কোনো কিছু করেও দিবে না। ওরা জাস্ট একটা দোভাষীর মতো কাজ করবে, যে ওরা যেটা বলছে সেটা আপনাকে হয়তোবা ট্রান্সলেট করে বলবে। ওদের কাজ এতটুকু পর্যন্তই, ওরা জাস্ট আপনার সাথে সাথে থাকবে, বাট এভরিথিং আপনার নিজেরই করতে হবে। তাই আমার সাজেশন থাকবে, আপনি এ ধরনের কোম্পানির শরণাপন্ন না হয়ে পুরো প্রসেসটা নিজেই হ্যান্ডেল করতে পারবেন। তো এখন চলে আসি মূল প্রসেসে। প্রথমেই আমি একদিন গিয়ে ওদের ওখানে আমার পাসপোর্ট এবং রেসিডেন্স সার্টিফিকেট জমা দিয়ে এসেছি। রেসিডেন্স সার্টিফিকেটটা কিন্তু নিজ নিজ দেশের অ্যাম্বাসি থেকে কালেক্ট করতে হয়। এগুলো জমা দেওয়ার পর ওরাই আমাকে ডেট চুজ করতে বলেছিল, যে কোন ডেটে আমি আমার ফিজিক্যাল এক্সামটা দিতে পারবো। আমি আমার পছন্দ মতো ডেট চুজ করেছি এবং ওই ডেটে গিয়ে আমি আমার ফিজিক্যাল এক্সামগুলো দিয়েছি। ফিজিক্যাল এক্সাম মূলত 4টি ধাপে হয়। প্রথম ধাপে আপনাকে বলতে হবে যে আপনি ট্রাফিক সিগন্যালগুলো বোঝেন কিনা। দ্বিতীয় ধাপে ডেপথ পারসেপশন টেস্ট। তৃতীয় টেস্টটা হলো কত কুইক রেসপন্স করে আপনি ব্রেকে পা চাপতে পারেন। সাধারণত 0.07 সেকেন্ডের মধ্যে ব্রেক ধরতে পারলে আপনি পাস। লাস্ট ধাপটা হচ্ছে পেরিফেরাল সাইড টেস্ট, অর্থাৎ সামনের দিকে তাকিয়ে থেকে এবং ডানে বামে না তাকিয়ে আপনাকে বলতে হবে আপনার ডান পাশে অথবা বাম পাশে কি রঙের লাইট জ্বলছে। এই টেস্টটা খুব বেশি ডিফিকাল্ট না। এই টেস্টে পাস করে গেলে আপনাকে ওরা আবার একটা ডেট চুজ করতে বলবে, যে আপনি কবে এসে 5 ঘন্টার ট্রেনিংটা করতে পারবেন এবং আপনার রিটেন এক্সাম দিতে পারবেন। তো আমি সেই অনুযায়ী আমার পছন্দ মতো একটা ডেট চুজ করেছিলাম। আপনি চাইলে খুব কাছাকাছি ডেটগুলো নিতে পারেন, কিন্তু যেহেতু আমার ইউনিভার্সিটি ছিল, তাই আমার পক্ষে ব্যাক টু ব্যাক ডেট নেওয়া সম্ভব ছিল না। আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমাকে বলা হয়েছিল যেন আমি 8:30টার মধ্যে এখানে এসে চেক ইন করি। তো আমি এখানে এসে চেক ইন করলাম। ওরা আমাকে কিছু পেপারস দিল, কিছু পেপারসে সাইন নিল, এবং নিয়ে আমি এখন ট্রেনিং রুমে চলে এসেছি। ট্রেনিং 9টা থেকে শুরু হবে। এটা 5 ঘন্টা ট্রেনিং করতে হবে। বাইরে ওরা আমার পাসপোর্ট জমা রাখলো এবং রেখে আমাকে এই কিউ কার্ডটা দিল। 5 ঘন্টা ট্রেনিং শেষে ওরা আমার কাগজ এবং আমার পাসপোর্ট আমাকে ফেরত দেবে। তারপরে আমার রিটেন এক্সামটা অনুষ্ঠিত হবে।
যারা থাইল্যান্ডের তাদেরকে একটা বিশাল বড় হল রুমে নিয়ে গেছে ট্রেনিং করানোর জন্য। তো আমাকে বসায় রাখছে এই পিচ্চি একটা রুমে। খুব সম্ভবত এখানে শুধুমাত্র বিদেশিদের ট্রেনিং দেওয়া হবে। আমি এখনো জানি না যে ট্রেনিং এর ল্যাঙ্গুয়েজটা থাই হবে নাকি ইংলিশ হবে, তবে আমি যতদূর জানি যে ল্যাঙ্গুয়েজ থাই হওয়ার কথা, নিচে ইংরেজি সাবটাইটেল থাকার কথা। আমি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5 ঘন্টার একটা ট্রেনিং করেছি এবং ট্রেনিং সেশন শেষে ওরা 30 মিনিট সময় দিয়েছিল এবং সাথে একটা হ্যান্ড আউট দিয়েছিল, যেটা দেখে ওরা এক্সামের জন্য প্রিপারেশন নিতে বলল। পরে এক্সাম হলে গিয়ে অবশ্য আমি দেখলাম যে মোরলেস ওই জিনিসগুলোই আসছে যে বইগুলোতে ছিল, কিন্তু একটু ভিন্নভাবে। তো এক্সাম হল নিয়ে এবার কিছু বলে নেই। এক্সামের পুরো সিস্টেমটাই কিন্তু কম্পিউটার বেসড। আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করলেই অটো জেনারেটেড 50টি কোশ্চেন দেখতে পারবেন এবং আপনাকে টাইমার ওখানে সেট করে দেওয়া হবে, সময় দেওয়া হবে 60 মিনিট। 60 মিনিটের মধ্যে আপনাকে 50টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং কমপক্ষে 45 নম্বর পেতে হবে পাস করার জন্য। এই এক্সামটা আপনি পাস না করা পর্যন্ত যতবার খুশি ততবার দিতে পারবেন, কোনো টাকা লাগবে না। তবে সেটা অবশ্যই ট্রেনিং নেওয়ার ডেট থেকে 3 মাসের মধ্যে হতে হবে এবং একদিনে আপনি চাইলে 2বার এক্সাম দিতে পারবেন। সেটা হচ্ছে সকাল 9টা থেকে 11টা অথবা বিকাল 1টা থেকে 3টার মধ্যে যে কোনো সময় গিয়ে আপনি আপনার টেস্টটা দিতে পারবেন। তো যাই হোক, ওই দিন আমি 44 পাইছিলাম, আমি পাস করতে পারি নাই। সো আমাকে আবার পরের একটা ডেটে এক্সাম দেওয়ার জন্য ওরা বলল। তো আমি আমার পছন্দ মতো যে কোনো ডেটে গিয়ে এক্সাম দিতে পারবো, কোনো প্যারা নাই। তো থার্ড ডেটে গিয়ে আমি আবার এক্সাম দিলাম এবং পাশ করে গেলাম। পাশ করে যাওয়ার পরেই ওরা আমাকে পাঠিয়ে দিল প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার জন্য। প্র্যাকটিক্যাল এক্সামটা 3 ধাপে হয়। প্রথমে একটা চিকন স্ট্রেট আইল্যান্ড দিয়ে পা ফুটপেগের উপরে রেখে 10 সেকেন্ড চালিয়ে যেতে হবে। দ্বিতীয়ত সার্পেন্ট লাইনের মতো আঁকাবাঁকা চিকন রাস্তা সঠিকভাবে চালিয়ে পার হতে হবে। তৃতীয়ত ট্রাফিক রুলস ফলো করে সঠিকভাবে ওই এরিয়ার মধ্যে বিভিন্ন রাস্তায় আপনাকে চালিয়ে দেখাতে হবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওদের একটা অফিসিয়াল ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, যেখানে আপনারা কিন্তু এই নিয়মগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। ভিডিওটাতেও ইংলিশ সাবটাইটেল দেওয়া আছে, সো আপনাদের বুঝতে সমস্যা হবে না আশা করছি। তবে ঘটনা হচ্ছে সহজ হলেও ব্যাপারগুলো অতটা সহজ নয়, কারণ ছোট্ট একটা ভুলের কারণেও কিন্তু ওরা কোনো কনসিডার করে না, ডিরেক্ট ফেল দিয়ে দেয়। আবার বিষয়টা এমনও না, আপনি যদি সেই ওই যে কিছুক্ষণ আগে বললাম কিছু কোম্পানি আছে, তো ওদের থেকেও যদি আপনি লোক নিয়ে আসেন তারপরেও কিন্তু ওরা কোনো ধরনের কোনো কনসিডার করবে না, কারণ ওরা ওদেরকে চেনেই না। তো আমার ক্ষেত্রেও তাই হয়, থার্ড টেস্টে গিয়ে আমি ফেল করি। বিভিন্ন কারণে আপনি ফেল হতে পারেন, যেমন নো পার্কিং জোনে যদি আপনার বাইকের স্পিড কম থাকে, অথবা আপনি যদি সঠিকভাবে সিগন্যাল লাইট টার্ন অন টার্ন অফ না করেন, বিভিন্ন কারণে আপনি ফেল করতে পারেন। তো যাই হোক, আসার কথা হচ্ছে এই এক্সামটাও আপনি যতবার খুশি ততবার দিতে পারবেন। তো পরের দিন যখন আমি এক্সাম দিতে গেলাম, অর্থাৎ 4th ডেতে, প্রথম 2টা এক্সাম আমার আর নেয়নি, কারণ ওই 2টা আগের দিন আমি পাস করে গিয়েছিলাম। তাই শুধু থার্ড এক্সামটাই আমার নিয়েছিল এবং আলহামদুলিল্লাহ এবার পাস করে গিয়েছি। মানে আমি যদি 2বার ফেল না করতাম, আমার পুরো প্রসেসটা কমপ্লিট হতে 2 দিন সময় লাগতো। অর্থাৎ আমি যেদিন ট্রেনিং নিয়েছি, রিটেন এক্সাম দিয়েছি, ওই দিনই আমি আমার প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে ওই দিনই আমি কিন্তু আমার কার্ডটা হাতে পেয়ে যেতাম। কিন্তু যেহেতু আমি 2বার ফেল করেছিলাম, সো আমার 2 দিন এক্সট্রা লাগছে। তবে আমি আপনাদেরকে বলবো আপনারাও ফেল করার প্রস্তুতি নিয়েই যাবেন, কারণ প্রথম দিন হয়তোবা আপনার বিষয়গুলো বুঝতে বুঝতেই সময় কেটে যাবে। তো এরপর 4 নম্বর বিল্ডিংয়ে ফিরে গেলাম, সিরিয়াল নিলাম। আমার সিরিয়াল আসতেই কাউন্টারে ডেকে নিয়ে গেল, আমার ছবি তুললো, নামধাম চেক করতে বলল, 105 ভাত নিল এবং সাথে সাথেই 2 মিনিটের মধ্যে লাইসেন্সটা প্রিন্ট করে দিল। গরম গরম কার্ড এখনো গরম আছে। তো মানে 1 মিনিটও লাগে নাই এই জিনিসটা প্রিন্ট করতে, প্রিন্ট করে দিয়ে দিল। আমি বছরখানেক আগে বাংলাদেশের ড্রাইভিং পরীক্ষা দিলাম, সবকিছু করলাম, বাট মানে বাংলাদেশের লাইসেন্সটা আমি এখনো পাই নাই। আর এখানে আমি মাত্র মানে যদি ফেল না করতাম তাহলে হয়তো বা 2 দিনেই পেয়ে যেতাম, বাট মাত্র মানে এত তাড়াতাড়ি পাবো আমি চিন্তাও করতে পারতেছি না। একদম গরম গরম কার্ড হাতে আমার সামনে প্রিন্ট করে দিয়ে দিল। তো যাই হোক, এখন আমরা যাব আমাদের মোটরসাইকেলটা যেখান থেকে কিনছিলাম ওখানে যাব,
গিয়ে ওদেরকে ড্রাইভিং লাইসেন্সটা জমা দিলে তারপর আমাদের বাইকের কাগজ আমাদেরকে দিবে। তো খুব ভালো যে এতদিন পুলিশ বাইকটা ধরে নাই, ধরলে তো জরিমানার ব্যবস্থা হয়ে যেত। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করা দরকার করে দিন প্লিজ। তো আজকে আমরা যাচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো টিল দেন, গুড বাই।